চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ব্যাটাররা, শাহিনসের বিপক্ষে 202 রানে অল আউট বাংলাদেশ। এগিয়ে আসছে বিপিএল, টিকিট বিক্রি থেকে আয় 13.25 কোটি টাকা, ভাগ পাবে 7 দল। দল পাচ্ছেন না ঢাকা লিগের সেরা ক্রিকেটার এনামুল হক বিজয়, নেপথ্যে বিপিএল ফিক্সিং ইস্যু। জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা, টাইগারদের দেয়া 203 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান শাহিনস। সবশেষ সংগ্রহ 3 উইকেটের 87 রান। দুবাই আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু সৌম্য সরকার, মেহেদী মিরাজ ও তানজিম সাকিব ছাড়া উইলো হাতে জ্বলে উঠতে পারেননি আর কেউ। শাহিনসের বোলিং তোপে 38 ওভার 2 বলে 202 রানে গুটিয়ে যায় টাইগাররা। সর্বোচ্চ 44 রান করেন মিরাজ, সৌম্য 35 আর 9 নম্বরে নেমে 30 রান করেন তানজিম সাকিব। 4 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন স্পিনার ওসামা মির। চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজনের মাধ্যমে বিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিতে চায় পাকিস্তান। ক্রিকবাজকে দেয়া লিখিত প্রশ্নের উত্তরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, এই টুর্নামেন্টের উপর নির্ভর করবে ভবিষ্যতে আরো বেশি বৈশ্বিক আসরের স্বাগতিক হওয়ার সুযোগ। দেশি বিদেশি ক্রিকেটারদের মেলা বসে পাকিস্তান ক্রিকেট লিগ পিএসএল-এ। পারিশ্রমিক কিংবা নিরাপত্তা ইস্যু নিয়ে তেমন সমালোচনা কিংবা প্রশ্নও ওঠেনি, যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট পাকিস্তান আয়োজনে সহায়ক ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, গেল বছর সেপ্টেম্বরে পাকিস্তানের নিরাপত্তা পরিকল্পনা, ভেন্যুগুলোর সংস্কার, প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানায় আইসিসি। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে পিসিবির দূরদর্শী চিন্তার প্রশংসা ঝরে চেয়ারম্যান মহসিন নাকভির কণ্ঠে। মূলত পাকিস্তান সুপার লিগের সফলতা চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে আয়োজনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা এখানকার আতিথেয়তা ও নিরাপত্তায় সন্তুষ্ট ছিলেন। সঙ্গে এই আসরকে সামনে রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা এবং প্রস্তুতি তো ছিলই। তারই ধারাবাহিকতায় শুধু ভারত বাদে 2019 সালের পর থেকে পাকিস্তানে গিয়ে খেলে সবগুলো টেস্ট খেলুড়ে দেশ। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে এই আসরকে মাইল ফলক হিসেবে দেখছেন নাকভি। আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভবিষ্যতে এখানে বৈশ্বিক টুর্নামেন্ট করতে আইসিসি আগ্রহী হবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে উৎসবের নগরী লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি জমে উঠেছে গলির ক্রিকেট। শেষ মুহূর্তের মহড়া চলছে ভেন্যুগুলোতে। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে জমকালো আয়োজনের পরিকল্পনা পিসিবির, সঙ্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। ভারতের পতাকা নেই পাকিস্তানের স্টেডিয়ামে, এমন সংবাদে সয়লাব ভারতের পত্রিকাগুলো। আদতে ঠিকই আছে বাকি 7 দেশের সাথে। পাকিস্তানের নেটিজেনরা সেই ভিডিও দিয়ে নিশ্চিত করেছেন। এদিকে শ্রীলঙ্কায় ব্যর্থ মিশন শেষে পাকিস্তান পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। বিপিএল এর টিকিট বিক্রির আয়ের অংশ 7 ফ্র্যাঞ্চাইজিকে ভাগ করে দেবে বিসিবি, যে খাত থেকে এবার আয় হয়েছে 13.25 কোটি টাকা। এবারের ভুলগুলো স্বীকার করে আগামীবার টুর্নামেন্ট আরও এগিয়ে আনার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মতবিনিময় করেছেন সাবেক অধিনায়কদের সাথে। তারার মেলা বসেছিল ক্রিকেট বোর্ডে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়করা এসেছিলেন আরেক সাবেক অধিনায়ক আর বর্তমান বিসিবি সভাপতির আমন্ত্রণে। তবে ছিলেন না বাংলাদেশের সফল 3 অধিনায়ক মাশরাফি, সাকিব ও তামিম। নানা পরিচয়ে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে জড়িয়ে থাকা খালেদ মাহমুদ সুজন ও সাবেক অধিনায়ক রকিবুল হাসানও অনুপস্থিত। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে। ভুল ত্রুটি আর নতুন নতুন পরামর্শ দিয়েছেন সাবেকরা। ডিস্ট্রিক্টের যে প্লেয়ারগুলো আছে, ওই প্লেয়াররা কীভাবে ফার্স্ট ক্লাসে ইনভলভ হতে পারে বা কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা ফার্স্ট ক্লাসে এসে ইনভলভ হতে পারে, তো এইসব নিয়ে কথা হয়েছে। ক্যাপ্টেনদের কাছে এই বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, সেই ব্যাপারে কথা বলেছেন। বিপিএল নিয়ে ভুলগুলো স্বীকার করে নিয়েছেন সভাপতি, দেখিয়েছেন ভবিষ্যতের আশার আলো। আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি এবং আমরা এই প্ল্যানটা, আমরা উইন্ডোটা বের করেছি একটা, যেই উইন্ডোতে আসলে আমাদের অন্যরকম করে করতে পারি, সো দ্যাট আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই। টিকিট বিক্রিতে বিপ্লব ঘটেছে। সত্ত্ব ও টিকিট থেকে 13 কোটি টাকা আয় করেছে বিসিবি। 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি।
গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা 1 বছরই এটার কাছাকাছি চলে গেছি। বিশাল আয় থেকে 7 ফ্র্যাঞ্চাইজিকে ভাগ দেবে বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে দল পাচ্ছে না এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে নাম আসায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্লাবগুলো, যদিও বাজেট স্বল্পতাকে কারণ হিসেবে দেখছেন বিজয়। দল পাচ্ছেন না বিপিএল এর আরেক অধিনায়ক আরিফুল হক। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার এনামুল হক বিজয়। লিস্টে মর্যাদা পাওয়ার পর ডিপিএল এর তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেনি আর কোনো ক্রিকেটার। 2022 সালে প্রাইম ব্যাংকের হয়ে 1138 রান করেছিলেন। লিস্টে টুর্নামেন্টের নির্দিষ্ট আসরে যা বিশ্ব রেকর্ড। গেল 2 মৌসুমে আবাহনীকে চ্যাম্পিয়ন করার কাণ্ডারি। অবাক করা হলেও সত্যি, এনামুল বিজয় এবার প্রিমিয়ার লিগে দল পাচ্ছেন না। শেষ পর্যন্ত পাবেন কিনা নিশ্চিত নয়। শীর্ষ ক্লাবগুলোর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল 24-কে জানিয়েছেন, বিপিএলে ফিক্সিং সন্দেহে নাম আসায় বিজয়ের উপর আস্থা রাখতে পারছেন না তারা। আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক একটা সমস্যা শুনছি, সেহেতু আর ওই ব্যাপারে আমরা রিস্ক নিচ্ছি না। যদিও ফিক্সিং ইস্যুর প্রভাব নয়, ক্লাবগুলোর বাজেট স্বল্পতা দল না পাওয়ার কারণ বলে মনে করেন এনামুল বিজয়। কোনো আপডেট আছে টিম পাওয়া নিয়ে ডিপিএল এ? না, এখনো তো আপডেট নাই। শুনতেছি নাকি বাজেট কম নাকি সবার এবার, নাকি কি জানি না এখন। শুরুতে বিপিএল এর বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর অধিনায়ক ছিলেন। গণমাধ্যমে উঠে আসা সন্দেহজনক ক্রিকেটারদের তালিকায় আছে বিজয়ের নাম। এর সূত্র ধরে স্বাধীন তদন্ত কমিটি করে বিসিবি। প্রায় একই অবস্থা ডিপিএল এ সিলেটের অধিনায়কত্ব করা আরিফুল হকের। গেলবার খেলেছিলেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। এবার খেলার কথা ছিল প্রাইম ব্যাংকে। হঠাৎ তিনি সহ বেশ কজনকে ছাড়াই নতুন করে দল সাজিয়েছে প্রাইম ব্যাংক। তার প্রতিও আগ্রহ নেই ক্লাবগুলোর। আমি 6 মাস আগে প্রাইম ব্যাংকে সাইন করছিলাম। সে সাইন করার পরে ঠিক বিপিএল এর সময় বলতেছে যে আমরা সব প্লেয়ারকে ছেড়ে দিতেছি। তো সেক্ষেত্রে আমরা যারা ছিলাম তারা একটু বিপদে পড়ে গেছি। এখন ওদের ডিসিশন, ওরা আসলে কাকে নিবে না, কিন্তু আমার কাছে মনে হয় সবার কমিটমেন্ট ঠিক রাখা উচিত। এবার বাজেট সংকটে বেশিরভাগ ক্লাব, তাই পারিশ্রমিক ব্যাপক কমে যাওয়ায় পরিচিত কয়েকজন ক্রিকেটার শেষ পর্যন্ত দল নাও পেতে পারেন। 22 ও 23 ফেব্রুয়ারি দল বদলের আনুষ্ঠানিকতা। দেশের দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন মোহাম্মদ ইসমাইল। আর 16তম বার দ্রুততম মানবী শিরিন আক্তার। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য পর্যাপ্ত সুবিধা চান তাদের দুজনের কোচ আব্দুল্লাহিল কাফি। এদিকে জাতীয় স্টেডিয়াম সংস্কারে বেশি সময় লাগায় ক্রীড়া উপদেষ্টা নিজেও বিরক্ত। কাজ শেষের পর হবে সময় আর অর্থ ব্যয়ের তদন্ত। জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেননি ইমরানুর রহমান। 4 বছর পর দ্রুততম মানবের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল। ইলেকট্রনিক টাইমিংয়ে নৌবাহিনীর অ্যাথলেট সময় নিয়েছেন 10.61 সেকেন্ড। রৌপ্যজি রকিবুল হাসানের চেয়ে এগিয়ে 0.02 সেকেন্ড। ইমরান থাকলে একটু এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না। ওরাও ওদের জায়গা থেকে বেস্ট, তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। বিপরীতে শিরিন আক্তার অপ্রতিরোধ্য ধরে রেখেছেন শ্রেষ্ঠত্ব। 12.01 সেকেন্ড সময় নিয়ে 16তম বার দেশের দ্রুততম মানবী নৌবাহিনীর অ্যাথলেট। জাতীয় আসরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার শিরিন বাঁচিয়ে রাখছেন আন্তর্জাতিক আসরের স্বর্ণ স্বপ্ন। দ্রুততম মানব ও মানবীর কোচ আব্দুল্লাহিল কাফির চাওয়া পর্যাপ্ত সুযোগ সুবিধা। সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। খাবারের যে সুবিধা, থাকার যে সুবিধা, এগুলো দিলে আমরা মনে হয় যে আমরা সাব গেমস পর্যন্ত আমরা ভালো করতে পারবো আশা করি। নাম বদলে জাতীয় স্টেডিয়াম হওয়ার পর দেশের প্রধান স্পোর্টস ভেন্যুতে এটি প্রথম আসর। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন স্টেডিয়ামের সংস্কার কাজে আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে কাজ শেষের পর খতিয়ে দেখা হবে দীর্ঘ সময় আর অর্থ ব্যয়ের কারণ। কাজটা শেষ হোক, তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি অনিয়ম এবং কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা হবে। 48তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিন হয়েছে এক রেকর্ড। শর্টপুটে 15.50 মিটার দূরত্ব অতিক্রম করে নেভির গোলাম সরোয়ার ভেঙেছেন নিজের রেকর্ড।